দিনাজপুরের ৩টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সবশেষ পরিস্থিতি জানবো, সহকর্মী সুলতান মাহমুদ রয়েছেন। সুলতান, দিনাজপুরের কোন কোন উপজেলায় ভোট হচ্ছে, ভোটার উপস্থিতি এই 2 ঘন্টায় কি পরিমাণ ভোটার উপস্থিতি হয়েছে? নাদিরা, আপনি জানেন দিনাজপুরের দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনে 4টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে বিকাল 4টা পর্যন্ত। আমরা এখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রয়েছি। এখানে সকাল থেকেই একেবারেই ভোটারের উপস্থিতি একেবারেই কম ছিল। আমি একটু দেখাতে চাচ্ছি যে 2-4 জন করে কিন্তু ভোটার আসতেছে, কিন্তু আমরা কখনোই লম্বা লাইন দেখিনি। এই অবস্থার মধ্যে কিন্তু কিছুক্ষণ আগেই নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এই ভোট কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি যখন সকাল 9টায় ভোট প্রদান করেন তখন একেবারেই 2-4 জন ভোটার ভোট প্রদান করেছিল। এখন কিন্তু আমরা কিছুক্ষণ আগেই এই কেন্দ্রের যিনি প্রিসাইডিং অফিসার পিয়ার উদ্দিনের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এখন পর্যন্ত 12% ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং উনি বলেছেন যে ভোটার আস্তে আস্তে বাড়ছে, কারণ কিছুক্ষণ আগেও দিনাজপুরের আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর এখন কিন্তু রৌদ্র উজ্জ্বল অবস্থান। এই অবস্থার মধ্যে ভোটাররা এখন কিন্তু 2-4 জন করে আসতেছে, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ভোটাধিকার প্রয়োগ শেষে কিন্তু চলে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ভোট কেন্দ্রে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে কিছুক্ষণ আগেও একজন প্রার্থী এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে সার্বিক অবস্থা একেবারেই সুন্দর অবস্থান রয়েছে এবং চেয়ারম্যান পদে এই উপজেলায় 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 8 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখন পর্যন্ত দিনাজপুরে যে 4টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে, 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কোথাও কিন্তু অপ্রীতিকরের ঘটনার কোনো সংবাদ আমাদের কাছে নেই এবং সকল সেন্টারগুলোতেই আমরা শুনেছি যে শান্তিপূর্ণভাবেই ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। নাদিরা। সুলতান, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সুলতান মাহমুদ।